আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ফিজিক্স ইজ ইকুয়াল টু পদার্থবিজ্ঞানে। আজকে আমরা আলোচনা করব কমন বেস ট্রানজিস্টরের এনপিএন এবং পিএনপি যে জাংশন ট্রানজিস্টর আছে তার বায়াসিং সম্পর্কে। তো আমরা একটু লিখি, এটা হলো কমন বেস ট্রানজিস্টরের জন্য, কমন বেস ট্রানজিস্টরের এনপিএন এবং পিএনপি, কমন বেস ট্রানজিস্টরের এনপিএন এবং পিএনপি এর বায়াসিং। ওকে, এই অংশটুকু নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যে কোনো একটা ট্রানজিস্টর প্রথমে এনপিএন নিয়ে কাজ করব। এনপিএন এনপিএন যে ট্রানজিস্টরটা আছে সেই ট্রানজিস্টরটার দুই পাশে এন টাইপের আর মধ্যখানে পি টাইপ স্যান্ডউইচ করা থাকে। ওকে, এরকম যদি থাকে তাহলে সেটা হলো এনপিএন যেই ট্রানজিস্টর আছে সেই এনপিএন ট্রানজিস্টর। ওকে, তো এনপিএন ট্রানজিস্টর আমরা যেহেতু কমন বেস করতেছি, তো মাঝখানে যে অংশটুকু থাকবে পি টাইপ, এই পি টাইপটা কমন থাকবে। অর্থাৎ এই যে অংশটুকু আছে, প্রথম যে লুপ আছে সেই লুপের মধ্যেও থাকবে, তৃতীয় লুপের মধ্যেও থাকবে। আমরা এখানে দুইটা ব্যাটারি ইউজ করব। তো দুইটা ব্যাটারির এই প্রান্তটা যেটা আছে সেটা হলো ই, এই প্রান্তটা আমরা বলবো যে এই অংশটা হলো বি যেহেতু কমন বেস, আর এই অংশটা হলো সি। প্রথম এন টাইপ যেটুকু আছে সেটুকু ই, পি টাইপটা বি, আর শেষের এন টাইপটা হলো সি প্রান্ত। আমরা ট্রানজিস্টরের তিনটা প্রান্ত থাকে, ইমিটর, বেস, কালেক্টর। এই অংশটা ইমিটর, এটা বেস, এটা কালেক্টর। ওকে, তা আমরা যেই ট্রানজিস্টরের মূলনীতি, সেই মূলনীতিটা অনুসারে কাজ করব। ট্রানজিস্টরটার মূলনীতি হলো যে আমার ই ভি যে প্রান্ত থাকে ইমিটর বেস, এই অংশটুকু আমরা করব ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস। ওকে, আর বিসি অর্থাৎ বেস কালেক্টর যেই অংশটুকু আছে সেই অংশটুকু আমরা করব রিভার্স বায়াস, রিভার্স বায়াস করব। এটা হলো আমার ট্রানজিস্টরের মূলনীতি, অর্থাৎ এইভাবে আমাদের কাজটা করতে হয়। তা আমাদের ই আর বির যে লুপটা আছে সেই লুপটা হলো এখান থেকে শুরু করে এইভাবে আইসা এই পর্যন্ত যে লুপটা আছে সেটা হলো ইমিটর এবং বেজের লুপ, আর বেজ এবং কালেক্টরের লুপটা হলো এখান থেকে শুরু করে এইভাবে আইসা এইভাবে। তা আমরা বলছি ইমিটর বেজের যে লুপটা আছে সেই লুপটাকে আমরা ফরওয়ার্ড বায়াস করব। তো ফরওয়ার্ড বায়াস যদি করতে হয় আমরা জানি যে কোনো একটা ডায়োড সেটা এন টাইপ অথবা পি টাইপ, যে ডায়োডের দুইটা প্রান্ত থাকে এনপি। তো আমরা এরকম দুইটা প্রান্ত, একটা দিলাম এন আর একটা দিলাম পি। এই ডায়োডকে যদি আমরা ফরওয়ার্ড বায়াস করি, আমরা জানি ব্যাটারির পজিটিভ টার্মিনাল ফরওয়ার্ড বায়াসে পি প্রান্ত দিতে হয়, আর নেগেটিভ টার্মিনাল যেটা আছে সেই নেগেটিভ টার্মিনালটা আমরা এন প্রান্তে দিই। ওকে, তাহলে এই অংশ দিয়ে আমার হোল প্রবাহিত হবে, আর এই অংশ দিয়ে আমার কারেন্ট ইলেকট্রন প্রবাহিত হবে। ওকে, সরি, এই অংশ দিয়ে হোল প্রবাহিত হবে, আর এখান দিয়ে আমার ইলেকট্রন এদিকে চলে আসবে, এই হোলটা এদিকে লুপটা কন্টিনিউ করবে, আর এখান থেকে আমার যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো যাবে। আবার বলি, এখান দিয়ে যাবে হোলগুলো ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে, সেই হোলগুলো এই পুরা লুপটা কমপ্লিট করে ইএমএফ, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কমপ্লিট করে সে আবার এই ব্যাটারির ঋণাত্মক প্রান্তে চলে আসবে, আর ইলেকট্রনগুলো এইখান থেকে ঋণাত্মক প্রান্ত গিয়ে পুরো লুপটা কমপ্লিট করে আবার এই পথে ব্যাটারির ধনাত্মক প্রান্তে চলে আসবে। এটা হলো আমাদের এনপি যেই ডায়োড আছে বা সাধারণ যে ডায়োড আছে সেই ডায়োডের ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে, ফরওয়ার্ড বায়াস। ওকে, আর আমাদের রিভার্স বায়াসের যে আলোচনাটুকু সেটুকু একটু বলে রাখি। এটা যদি এন টাইপ হয়, এটা যদি পি টাইপ হয়, তো রিভার্স বায়াসের ক্ষেত্রে ব্যাটারির যেই ধনাত্মক প্রান্ত আছে, দুইটা প্রান্ত থাকে, সেই দুইটা প্রান্তের মধ্যে ব্যাটারির যে ধনাত্মক প্রান্তটা আছে সেই ধনাত্মক প্রান্তটা আমাদের এন টাইপের সাথে সংযুক্ত হয়, আর ব্যাটারির যে ঋণাত্মক প্রান্তটা আছে সেই ঋণাত্মক প্রান্তটা আমাদের পি টাইপে সংযুক্ত হয়। এখানে এটা হলো ধনাত্মক, এটা ঋণাত্মক, এখানেও বলি এটা ঋণাত্মক আর এই অংশটুকু ধনাত্মক। ওকে, তো এখানে কার্যক্রমটা কি ঘটে, এটা হলো ব্যাটারির যে ধনাত্মক প্রান্ত আছে সেখান থেকে হোলগুলো এই রিভার্স বায়াস হওয়ার কারণে এই এন টাইপে প্রবেশ করে। ওকে, এন টাইপে প্রবেশ করে এই লুপ, টোটাল লুপটা ঘুরে আইসা আবার হোলগুলো এই ব্যাটারির ঋণাত্মক প্রান্তে চলে আসে।
এটা হলো আমাদের হোলের। আর ইলেকট্রনের গমন কীরকম? ইলেকট্রনের গমন হলো যে এই নেগেটিভ প্রান্ত দিয়ে ইলেকট্রনগুলো পি টাইপে প্রবেশ করে, পুরো হোল ঘুরে এসে এই হোলগুলো ইলেকট্রনগুলো পুরো লুপ ঘুরে এসে ইলেকট্রনগুলো আবার এইভাবে এই পথে ব্যাটারির ঋণাত্মক ধনাত্মক প্রান্তে চলে আসে। এটা হলো আমাদের রিভার্স বায়াস। ওকে, তো আমরা এখানে একটা পিএন এনপিএন জাংশন যে ট্রানজিস্টর আছে সেটা হলো কমন বেজ। কমন বেজ, এই কমন বেজের জন্য আমরা এখন এই অংশটুকু ফরওয়ার্ড বায়াস করবো, এই অংশটুকু ফরওয়ার্ড বায়াস করবো এই কারণে যে এই অংশটুকুর মধ্যে ই আর বি ইমিটর বেজ আছে, আর নিচের এই অংশটুকু যেটুকু আছে সেইটুকু আছে বি আর সি অর্থাৎ বেজ কালেক্টর। এই অংশটুকু আমরা রিভার্স বায়াস করব। তো ফরওয়ার্ড বায়াস যদি করতে হয় এখানে এই পি টাইপ যে অংশটুকু আছে সেই পি টাইপ আমরা জানি হোল সম্মিলিত, এখানে যে মেজরিটি বাহক আছে সেখানে হোল থাকে। তো হোল থাকলে আমরা এখানে ফরওয়ার্ড বায়াসের কথা বলছি যে ফরওয়ার্ড বায়াস করতে হলে ব্যাটারির পজিটিভ প্রান্ত এই যেখানে পি টাইপ আছে সেখানে দিতে হবে। তো আমরা ফলশ্রুতিতে ব্যাটারির পজিটিভ প্রান্তটা পি টাইপের মধ্যে দিয়ে দিলাম, আর নেগেটিভ যে প্রান্তটা আছে সেটা আমরা এন টাইপের মধ্যে দিব, আমরা এন টাইপের মধ্যে নেগেটিভ প্রান্তটা দিয়ে দিলাম। এই অংশটুকু ফরওয়ার্ড বায়াসে রূপান্তরিত হয়ে গেল। তো ফরওয়ার্ড বায়াসে যদি রূপান্তরিত হয়ে যায়, এখন এই অংশটুকুর মধ্যে লুপটুকুর মধ্যে কিভাবে কার প্রবাহ কীরকম ঘটবে, ইলেকট্রনের প্রবাহ কী, হোলের প্রবাহ কী সেটা আমরা একটু বলি। এখান থেকে হোলের প্রবাহটা হইব এই দিকে। ওকে, হোলের প্রবাহটা হইব এদিকে। এই টোটাল এই পি টাইপে প্রবেশ করে এই অংশটুকু পি টাইপে প্রবেশ করানোর পরে এই টোটাল লুপটা ঘুরে ইলেকট্রন হোলগুলো আবার এদিকে চলে আসবে, অর্থাৎ পজিটিভ টার্মিনাল থেকে বের হয়ে আবার নেগেটিভ টার্মিনালে ইএমএফ কমপ্লিট করবে। আর ইলেকট্রনগুলো যেগুলো আছে সেই ইলেকট্রনগুলো এই নেগেটিভ টার্মিনাল থেকে গমন শুরু করবে, নেগেটিভ টার্মিনাল থেকে গমন শুরু করে এই অংশ থেকে গমন শুরু করে এদিকে রোটেট করে এইভাবে ঘূর্ণন হয়ে সে আবার এই নেগেটিভ টার্মিনালে পজিটিভ টার্মিনালে চলে আসবে ব্যাটারি। তাহলে এই অংশটুকু আমার ফরওয়ার্ড বায়াস কমপ্লিট হয়ে গেল। ওকে, এখন আমি রিভার্স বায়াস যে অংশটুকু আছে সেই অংশটুকুর কথা বলি। রিভার্স বায়াসের ক্ষেত্রে আমরা এখানে অঙ্কন করছি, এই অংশটুকু হলো রিভার্স বায়াস। তো রিভার্স বায়াসের ক্ষেত্রে আমরা দেখছি ব্যাটারি যে ট্রানজিস্টর আছে বা ডায়োড আছে, ডায়োডের এন প্রান্তের সাথে আমরা পজিটিভ প্রান্ত যুক্ত করি। তো এটা হলো ডায়োডের এন প্রান্তের সাথে আমরা পজিটিভ টার্মিনাল যুক্ত করলাম। ওকে, আর যেই পি প্রান্তটা আছে সেই পি প্রান্তের সাথে আমরা নেগেটিভ টার্মিনাল যুক্ত করব, এইটুকু পজিটিভ এইটুকু নেগেটিভ। ওকে, আচ্ছা, তো এরকম যদি হয় তো এখানে আমার বায়াসিং ক্রিয়াটা কীরকম হবে, কোন দিক দিয়ে হোল কোথায় প্রবেশ করবে সেটাও একটু বলি। যেহেতু পি টাইপ যেহেতু নেগেটিভ যে টার্মিনালটা আছে সেই টার্মিনালটা সোর্স হলো উৎস হলো ইলেকট্রন, তো ইলেকট্রনগুলো ফলশ্রুতিতে এই দিক থেকে প্রবেশ করবে, এই পি টাইপে প্রবেশ করবে। পি টাইপে প্রবেশ করার পরে এই টোটাল ইএমএফ লুপটা কমপ্লিট করে এইখানে আবার ব্যাটারির যে ধনাত্মক প্রান্ত আছে সেই ধনাত্মক প্রান্ততে ইলেকট্রনগুলো চলে আসবে। আর হোলগুলো যে অংশটুকু আছে হোলগুলো এই এই পথে গিয়ে সেটা এই এন টাইপে প্রবেশ করে এই পি টাইপ লুপটা বর্তনীটা কমপ্লিট করে আবার সেটা নেগেটিভ টার্মিনালে চলে আসবে। এই অংশটুকু হলো আমার রিভার্স বায়াস, রিভার্স। আর এই অংশটুকু যেটুকু আছে সেটুকু হলো ফরওয়ার্ড। ওকে, দুইটা ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস আমি করে দিলাম। এখন আমার যেই এই সার্কিটটা আছে এটা হলো আমার একটা ব্লক চিত্র আমি অঙ্কন করলাম। এখন আমি সার্কিটটা একটু অঙ্কন করি, দেখি সার্কিটটা কীরকম হয়। সার্কিটটা হলো আমার যে ট্রানজিস্টরের সার্কিট প্রতীক আছে, ট্রানজিস্টরটা আমি এরকম অঙ্কন করে এই অংশটাকে আমি বেজ দিব, কমন বেজ। ওকে, আর এই দিকে আমি দিব ইমিটর, এই দিকে আমি দিব কালেক্টর। সরি, কালেক্টরে ইমিটরে অ্যারো চিহ্ন থাকে কিন্তু কালেক্টরে থাকে না, এই যে ইমিটরে আমি অ্যারো চিহ্ন দিয়ে দিলাম। ওকে, তো এইটা হলো ই, এই প্রান্তটা হলো বি, আর এই প্রান্তটা হলো আমার সি প্রান্ত। তো সি প্রান্ত যদি হয়ে থাকে তা আমার লুপটা আমি কিভাবে কমপ্লিট করব? এই অংশটুকু হলো আমাদের এখানে আমি ব্যাটারিটা যেই আছে সেটা ফাঁকা রাখলাম, এখানেও আমি একটু ব্যাটারিটা ফাঁকা রাখলাম। এখানে একটু বলে রাখি, এই যে প্রান্তটা আছে সেটা হলো এন প্রান্ত, এই যে প্রান্তটা আছে সেটা পি প্রান্ত, আর এখানের যে প্রান্তটা আছে সেটাও এন প্রান্ত, এন পি এন জাংশন ট্রানজিস্টর। ওকে, তো এন যদি হয়ে থাকে এখানে আমরা যেই ব্লক চিত্রটা দেখালাম এটা হলো একটা ব্লক চিত্র।
আর এটা আমরা এখন সার্কিটটা অঙ্কন করতেছি। তো সার্কিটটা অঙ্কন করলে আমরা ঠিক এখানেও এই অংশটুকুরে পজিটিভ ফরওয়ার্ড বায়াস করব। ফরওয়ার্ড বায়াস করতে হলে উপরে যে অনুসারে করছি সেই অনুসারে আমাদের গমন করবে। এখানে আমরা পজিটিভ দিলাম, এখানে আমরা এই অংশটুকু নেগেটিভ দিলাম। ওকে, তো এই অংশটুকুটা হলো বি বি আর ই এর যেই লুপ আছে সেই লুপটা। তো এখানে আমরা যেই বিভবটা আছে, যেই ব্যাটারিটা ব্যবহার করব তার বিভবটার নাম দিলাম আমরা বিইবি। ওকে, আর এখানে আমরা এই অংশটুকুতে আমরা উপরে দিছি নেগেটিভ সাইড, এই অংশটুকুতে আমরা দিছি পজিটিভ। ওকে, তো নেগেটিভ পজিটিভ এইখানের যে বিভবটা আছে সেখানের নামটা আমরা দিলাম বিসিবি। ওকে, এরপরে এখানের যে রোটেটটা আছে সেই রোটেটটার কথা একটু বলে দিই। এই অংশ থেকে পজিটিভ টার্মিনালে আমার হোল প্রবেশ করবে, হোলটা এদিক দিয়ে গমন করে আবার এইখানে হোলটা নেগেটিভ টার্মিনালে চলে আসবে। ওকে, আর এইখান দিয়ে ইলেকট্রনগুলো ব্যাটারির ঋণাত্মক প্রান্ত থেকে ইলেকট্রনগুলো এই পজিটিভ এর যেই প্রান্তটা আছে সেখানে গমন করবে। সেখানে গমন করার পরে আমার এই যে ইয়াটা আছে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে এটা আবার এই পি প্রান্ত দিয়ে এদিকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তে চলে আসবে। এটুকু হলো আমার ফরওয়ার্ড বায়াসের জন্য, ফরওয়ার্ড বায়াসের জন্য। ওকে, তারপরে রিভার্স বায়াসের জন্য আমরা এই অংশটুকু কল্পনা করি। রিভার্স বায়াসের জন্য এখানে ব্যাটারি পজিটিভ টার্মিনাল থেকে হোলগুলো এখানে গমন করে আবার এই পথে তার নেগেটিভ টার্মিনালে চলে আসবে। নেগেটিভ টার্মিনাল থেকে ইলেকট্রনগুলো এই পি টাইপে প্রবেশ করে এই পথ দিয়ে আবার ধনাত্মক প্রান্তে চলে আসবে। এটা হলো রিভার্স বায়াস। ওকে, এই অংশটুকু হলো রিভার্স বায়াস। এখন আমরা এই যে বায়াসিং ক্রিয়াটা এখানে করলাম সেই বায়াসিং ক্রিয়াটাতে ইলেকট্রন প্রবাহিত হয়ে কারেন্ট প্রবাহিত হবে নাকি কিভাবে প্রবাহিত হবে সেটা একটু বলে রাখি। এই অংশটা দিয়ে আমরা বিইবি যে অংশটুকু ফরওয়ার্ড বায়াসের জন্য ব্যাটারিটা ব্যবহার করছি, যে এই ফরওয়ার্ড বায়াসের এই ই প্রান্ত যে অংশটুকু আছে সেই ই প্রান্তর অংশটুকু হলো ইলেকট্রনের উৎস। ইলেকট্রনের উৎস থেকে এখান থেকে যখন ইলেকট্রন গমন করে এই এন টাইপে আমার ইলেকট্রন থাকে। এন টাইপে আমরা জানি মেজরিটি ক্যারেক্টার, যে ইয়াটা আছে মেজরিটি বাহক আছে, সেই বাহকগুলো হলো ইলেকট্রন। এই ইলেকট্রনগুলোকে যখন বিকর্ষণ করে সেই ইলেকট্রনগুলো পি টাইপের অঞ্চলের দিকে ধাবিত হতে থাকে। কিন্তু পি টাইপের আবার হোল আছে, তো পি টাইপের যে হোলগুলো আছে সেই হোলগুলোর সাথে তার কীরকম মিথস্ক্রিয়া ঘটে। পি টাইপের হোলগুলো এনপিএন জাংশন ট্রানজিস্টরে বেজ যে অংশটুকু আছে সেই বেজ অংশটুকুর লেয়ারটা খুব ছোট। এই যে এখানে এন টাইপের খুব বড় আমি দিয়েছি, এন টাইপের বড় দিয়েছি, কিন্তু পি টাইপের বেজটা যে লেয়ারটা আছে অংশটা আছে সেই অংশটুকু খুব ছোট দিয়েছি। ছোট হওয়ার কারণে এখান থেকে যে ইলেকট্রনগুলো এই অংশ গমন করবে, এখান থেকে যে ইলেকট্রনগুলো এই অংশ গমন করবে, এই পি টাইপের বেজের হোলগুলোর সাথে সামান্য অল্প প্রায় শুধুমাত্র 5% বা 5 থেকে 6-7% এরকম ইলেকট্রনগুলো এই পি টাইপের ক্ষেত্রে মিথস্ক্রিয়ার কারণে তারা এখানে যে হোলগুলো আছে সেই হোলগুলোর সাথে মিলিত হয়ে যাবে। ওকে, আর বাকি এখানে যদি 5% গমন করে বাকি যে 95% আছে সেই 95% ইলেকট্রন এই এন প্রান্তে চলে আসে। কালেক্টরের যে প্রান্ত আছে সেই প্রান্তে, এন প্রান্তে আবার সেখানে ইয়ে আছে ইলেকট্রন আছে। এই বাকি যে 95% আছে সেই 95% এই ব্যাপন ক্রিয়ার মাধ্যমে এইখান থেকে ইমিটর থেকে এই হোল যে বেজটা আছে সেই বেজ পার হয়ে বেজে তো 5% চলে গেলো, আর বাকি 95% এই পথে চলে আসে। ওকে, এই পথে চলে আসা এখানে আবার ব্যাটারির পজিটিভ যে টার্মিনাল আছে সেই পজিটিভ টার্মিনালে চলে আসে। তো পজিটিভ টার্মিনাল তো সাধারণত ইলেকট্রন আসতেই চায়। এই যে আমরা এখানে যেই পজিটিভ টার্মিনালের ইলেকট্রনের যে ফ্লো দিলাম সেই ফ্লোতে ইলেকট্রন তো আসতে চায়। তো এইখানে আমাদের এই টোটাল যেই সার্কিটটা আছে সেই সার্কিটটাতে এইখান থেকে ইলেকট্রন গমন করে এই পথে হয়ে এই পথে আমরা আবার একটা ইএমএফ কমপ্লিট করতে পারি। এটা হলো আমাদের যে কমন বেজ আছে সেই কমন বেজের এনপিএন জাংশনের এনপিএন জাংশন ট্রানজিস্টরের বায়াসিং প্রক্রিয়া আমরা দেখালাম, ওকে, আমরা এর পরের পার্টে যে পিএনপি যে জাংশন আছে সেই পিএনপি জাংশনের বায়াসিং প্রক্রিয়া দেখাবো। ওকে, থ্যাংক ইউ।